আপনাদের স্বাগত জানাই নিউ বাংলা অনলাইনের এই নতুন ভিডিওতে। এখানে আমরা শেয়ার করি শিক্ষামূলক, বিনোদনপূর্ণ এবং জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ কন্টেন্ট, যা আপনাদের জীবনে এনে দেবে নতুন দৃষ্টিভঙ্গি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যায় 2, সাংখ্যযোগ, শ্লোক 21 থেকে 30। মূল পাঠ এবং বাংলা অনুবাদ সহ আবেগময় ব্যাখ্যা। শ্লোক 21। বেদাবিনাশিনং নিত্যং যে এন্মজমুব্যাম কথং স্পুরুষ পার্থ কং ঘটতি হন্তি কম। বাংলা অনুবাদ। যে ব্যক্তি জানে আত্মা অজন্মা, অবিনশ্বর এবং শাশ্বত, হে পার্থ, সেই ব্যক্তি কাকে হত্যা করবে বা কাকে হত্যা করাবে? ব্যাখ্যা। অর্জুনের ভ্রান্তি দূর করতে শ্রীকৃষ্ণ বলছেন, আত্মা জন্ম মৃত্যুর নিয়মে আবদ্ধ নয়। আত্মা অবিনশ্বর। এই জ্ঞান যার আছে সে কোনো কিছুকে হত্যা করার ভ্রান্ত ধারণায় জড়িত হয় না। এ এক মহাসত্য যা জানলে মনের সমস্ত দুঃখ দ্বন্দ্ব দূর হয়। শ্লোক 22। বাসাংসি জিনানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরস্পরানি তথা শরীরানি বিহায় জিনা নন্যানি সংজ্ঞাতি নবানি দেহি। বাংলা অনুবাদ। যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে মানুষ নতুন বস্ত্র গ্রহণ করে, তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। ব্যাখ্যা। কৃষ্ণ বলছেন, দেহ ক্ষণস্থায়ী কিন্তু আত্মা চিরন্তন। পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরার মতোই আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন রূপে আবির্ভূত হয়। মৃত্যু ভয় এক ধোঁকা। এ সত্য জানলে আমরা দুঃখ থেকে মুক্তি পাব। শ্লোক 23। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাব নচৈনং ক্লেজ্জন্তাপো নশোষরতি মারুত। বাংলা অনুবাদ। শস্ত্র দ্বারা আত্মাকে খণ্ডিত করা যায় না, অগ্নি তাকে দগ্ধ করতে পারে না, জল তাকে ভিজিয়ে দিতে পারে না এবং বায়ু তাকে শুকিয়ে দিতে পারে না। ব্যাখ্যা। আত্মা সকল প্রাকৃতিক শক্তির ঊর্ধ্বে। অস্ত্র, অগ্নি, জল বা বায়ু এগুলি আত্মাকে স্পর্শ করতে পারে না। এই জ্ঞান আমাদের মনে এক অটুট সাহস এবং স্থিরতা এনে দেয়। শ্লোক 24। অচ্ছেদ্যসন্দাধ্যসমুক্লেদ্যস্য এভচ নিত্য সর্বগত স্থানরচলসং সনাতন। বাংলা অনুবাদ। আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অজলস্পর্শী এবং অশোষণীয়। আত্মা চিরন্তন, সর্বব্যাপী, স্থিতিশীল, অচল এবং শাশ্বত। ব্যাখ্যা। আত্মার প্রকৃতি বোঝানোর জন্য শ্রীকৃষ্ণ বলছেন, এটি কোনো বস্তু নয় যা নষ্ট বা পরিবর্তিত হতে পারে। এটি সর্বত্র বিরাজমান, শক্তি ও সাহসের উৎস। শ্লোক 25। অব্যক্তসং চিন্তসমুবিকার্যসমুচ্যতে তস্মাদেবং বিদিত্তৈনং নানুশোচিতুমর্হসি। বাংলা অনুবাদ। আত্মা অদৃশ্য, অচিন্তনীয় এবং অপরিবর্তনীয়। এই জ্ঞান অর্জন করো এবং শোক করো না। ব্যাখ্যা। শ্রীকৃষ্ণ বারবার আত্মার শাশ্বতত্ব বোঝাচ্ছেন যাতে অর্জুন শোক এবং দ্বন্দ্বমুক্ত হয়ে নিজের কর্তব্য পালন করতে পারেন। শ্লোক 26। অতচৈনং নিত্যজাতং নিত্যং বা মন্যসে মৃতম তথাপি তং মহাবাহ নৈব শোচিতুমর্হসি। বাংলা অনুবাদ। যদি তুমি মনে করো আত্মা বারবার জন্মায় এবং মরে, তবুও হে মহাবাহু অর্জুন, তোমার শোক করা উচিত নয়। ব্যাখ্যা। কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন, যদি আত্মার পুনর্জন্ম হয় তবে মৃত্যুর জন্য শোকের কোনো কারণ নেই। জীবনের চক্র চলতেই থাকবে। শ্লোক 27। জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যের্থেন তং শোচিতুমর্হসি। বাংলা অনুবাদ। যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু নিশ্চিত এবং যে মারা গেছে তার পুনর্জন্ম নিশ্চিত। তাই অনিবার্য বিষয় নিয়ে শোক করো না। ব্যাখ্যা। জীবনের শাশ্বত নিয়মকে বোঝানোর জন্য শ্রীকৃষ্ণ বলেন, জন্ম এবং মৃত্যু একে অপরের পরিপূরক। এটি জানলে মনের দুঃখ দূর হয়। শ্লোক 28। অব্যক্তাদিনী ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্তনিধনান্যের তত্র কা পরিদেবনা। বাংলা অনুবাদ।
সকল প্রাণ অদৃশ্য থেকে দৃশ্যমান হয় এবং পরে আবার অদৃশ্য হয়ে যায়, তাই এর জন্য শোকের কোনো কারণ নেই। ব্যাখ্যা: জীবনের সূচনা এবং শেষ উভয়ই রহস্যময়। এগুলি নিয়ে চিন্তা করা বা দুঃখ পাওয়া অপ্রয়োজনীয়। জীবন এক মহাজাগতিক সত্য। শ্লোক 29। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেন মাশ্চর্যবদতি তথৈব চান্ন আশ্চর্যবচ্চরিন্মন্য শৃণোতি শ্রুত্যাপ্যানং বেদং চৈব কশ্চিৎ। বাংলা অনুবাদ: কেউ আত্মাকে দেখে অবাক হয়, কেউ তার কথা বলে অবাক হয়, কেউ শুনে অবাক হয়, কিন্তু প্রায় কেউই তা পুরোপুরি বোঝে না। ব্যাখ্যা: আত্মার রহস্যময় প্রকৃতি মানবজীবনে এক বিস্ময়ের বিষয়। এই গহন সত্য সবাই উপলব্ধি করতে পারে না। এটি উপলব্ধির বিষয়। শ্লোক 30। দেহি নিত্যং অবধ্যস্যং দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি তং শোচিতুমর্হসি। বাংলা অনুবাদ: আত্মা সব দেহে চিরকাল অজেয়। তাই হে অর্জুন, কোনো জীবের জন্য শোক করো না। ব্যাখ্যা: শ্রীকৃষ্ণ এখানে আত্মার অপরাজেয়তা এবং দেহের নশ্বরতার উপর জোর দিচ্ছেন। কোনো কিছুর জন্য দুঃখিত হওয়া নয়, বরং কর্তব্য পালনে অটল হওয়া জীবনের মূল লক্ষ্য। এই অংশ গীতার আধ্যাত্মিক শিক্ষা এবং শাশ্বত জীবনের বাণীকে সুন্দরভাবে প্রকাশ করে। এটি আমাদের মনে সাহস, শোকমুক্তি এবং কর্তব্যবোধ জাগিয়ে তোলে। আজকের এই আলোচনায় আমরা শ্রীমদ্ ভাগবতগীতার গভীর শিক্ষা এবং জীবনের পথনির্দেশনা নিয়ে কিছুটা অন্তর্দৃষ্টি লাভ করার চেষ্টা করেছি। এই জ্ঞানের আলোয় জীবনের প্রতিটি পদক্ষেপ যেন সঠিক এবং কল্যাণময় হয়, এই কামনাই করি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভগবানের করুণা ও আশীর্বাদে আপনার জীবন আলোকিত হয়ে উঠুক। জয় শ্রীকৃষ্ণ।